প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পালং শাকের খুবই চমৎকার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলুন লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। পালং শাক রান্না করার জন্য একটা কড়াইতে 1 কেজি পরিমাণ পালং শাক ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি, তারপর স্বাদমতো লবণ দিয়ে শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। পালং শাকে অনেক বেশি পানি থাকে, এটা ঢেকে দেবার বা পানি দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে কিছুটা ঝুরঝুরে করে সেদ্ধ করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক কিন্তু মুহূর্তেই কমে এসেছে। এখন এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবং আরেকটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। সেখানে রান্নার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তারপর এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে এখানে নিয়েছি ফুলকপি, গাজর এবং আলু। তারপর স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। এর মধ্যেই কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, এগুলো একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। তারপর প্যানে যে তেলটা অবশিষ্ট রয়েছে সেখানে পেঁয়াজ কুচি, রসুন কোয়া এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এ পর্যায়ে যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সে শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দেবার পর এখন এই শাকের মধ্যে আর যেটুকু পানি অবশিষ্ট রয়েছে সেটুকু টানিয়ে নিতে হবে, অর্থাৎ একদম ভাজা ভাজা করে নিতে হবে এবং আমি তাই করে নিচ্ছি। দর্শক, পালং শাকের এই রেসিপিটা কিন্তু খুবই চমৎকার। আমার রিকোয়েস্ট থাকবে এটা ট্রাই করবেন আপনারা অবশ্যই। আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন খেয়ে আপনাদের কতখানি ভালো লেগেছে, কারণ আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবশেষে আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। চিলি ফ্লেক্স দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে নেড়েচেড়ে ঝুরঝুরে করে নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে এটা কিন্তু রান্না শেষ হয়ে এসেছে। এখন পরিবেশনের জন্য এটাকে তুলে নিচ্ছি। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।